কোনো বাহন না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলেন। গ্রামের মানুষগুলো সবে সন্ধ্যা হতেই খুব দ্রুত কাজ শেষ করে শুয়ে পড়েন। তা মোটামুটি সবারই জানা। 80 দশকে বিদ্যুৎহীন সেই গ্রাম্য এলাকা খুব নিরিবিলি হবে সেটা অস্বাভাবিক নয়। তাই সেই সময়ে হোসেন সাহেব কাউকেই দেখতে পেলেন না। মাটির রাস্তা, গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এর সাথে রাস্তার দুপাশে গাছগুলোর কারণে রাস্তা যেন আরও অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। এই অবস্থা দেখে আসার সময় তার টর্চ লাইটটি সাথে না নিয়ে আসার জন্য হোসেন সাহেব নিজেকেই গালমন্দ করতে শুরু করলেন। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আর দেখে নিলেন কটা দেশলাই রয়েছে। গোটা বিশেক হবে, চলে যাবে মনে হয়, মনে মনে ভাবলেন তিনি। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চলতে শুরু করলেন। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙ ডেকে ডেকে উঠছে। কিছু সময় পর হোসেন সাহেব একটা করে দেশলাই জ্বালিয়ে দেখে নিচ্ছেন সামনের পথটা। হোসেন সাহেব ঢাকার ছেলে হলেও সাহসটা ছিল বেশ। তিনি অশরীরী ব্যাপারটা অবিশ্বাস না করলেও ভয় পেতেন বলা যাবে না। প্রায় 2-3 কিলোমিটার পথ চলার পর দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা পানি খেয়ে আবার চলতে শুরু করলেন। খানিকটা সামনে এগোতেই কর্দমাক্ত রাস্তায় এসে পড়লেন। এতটাই কর্দমাক্ত যে তার পায়ের জুতা জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর। বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত অংশটা পাড়ি দিয়ে শুকনো রাস্তায় উঠলেন। জুতো ভারী হয়ে যাওয়ায় আবারও ব্যাগ থেকে পানি বের করে জুতো পরিষ্কার করে নিয়ে বোতলের পানিটুকু খেয়ে নিয়ে বোতলটি রাস্তার পাশের ডোবার দিকে ছুঁড়ে ফেললেন। এবার পকেট থেকে সিগারেট বের করে নিয়ে জ্বালিয়ে নিলেন। দেশলাইটা ফেলে দেওয়ার আগে সামনে রাস্তার দিকে ধরলেন। দেশলাই ফেলে দেওয়ার পর মুহূর্তেই তার মনে হলো কয়েক কদম সামনে রাস্তার পাশে কে যেন বসে আছে। তিনি কিছুটা ভয় পেলেন। হুট করে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চিন্তা করলেন আরেকটি দেশলাই জ্বালিয়ে নিশ্চিত হবেন কিনা। ভাবতে ভাবতেই সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ বলে উঠল, কে যায়? কি ব্যাপার? কথা কন না কেন? কে যায়? হোসেন সাহেব লম্বা দম ছাড়লেন। তিনি অনেকটা হতভম্ব হয়ে বলে উঠলেন, আমি হোসেন, শামসুদ্দিন সাহেবের জামাতা। কিছুক্ষণ সব চুপচাপ। এরপর কণ্ঠটি আবার বলে উঠল, এত রাতে কোনো সমস্যা হয়েছে নাকি? জি না, কোনো সমস্যা হয়নি, আমি আসতে দেরি করে ফেলেছি। কণ্ঠটি আবারও বলে উঠল, এত রাইতে এদিকে কেউ চলাচল করে না, বিপদ আছে। আপনারা শহরের মানুষ, আপনাদের কথা বললেও বোঝেন না। রাইতের আন্ধারে ইজ্জত করা লাগে। আপনি ইজ্জত না করলে তারাও আপনার ইজ্জত করবে না। মুরব্বীর কথায় হোসেন সাহেব এবার বেশ বিরক্ত হলেন। তিনি হাঁটা শুরু করবেন এমন সময় একটি বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলেন। হোসেন সাহেব বলে উঠলেন, কে? মুরব্বী বলে উঠলেন, ওইটা কিছু না, আমার নাতনি। কিন্তু হোসেন সাহেব মুরব্বীর আশেপাশে কারো অবয়ব দেখলেন না। মুরব্বী বললেন, ভয় নাই, চলেন আপনারে আগায় দেই। আপনি